14 দিন হয়ে গেল, অজানা যে মানুষটা কি করে চলে গেছে। এই ঘটনার সঙ্গে তো সবার শুটিং সেটে অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুটি নানা রহস্যের জট পাকিয়েছিল। ভিকটিম ও অভিযুক্তের পাল্টাপাল্টি বিতর্কে ঘটনার সঠিক বর্ণনা জানা যায়নি। তবে একটা বাস্তব সত্য কখনোই মিথ্যের আড়ালে ঢেকে যায় না। তেমনি রাহুলের ঘটনায় একে একে বেরিয়ে আসছে ঘটে যাওয়া সেই চাঞ্চল্যকর তথ্যগুলি। একে একে মুখ খুলছেন সেটে থাকা শিল্পীরাও। কেননা জলজান্ত একটা সুস্থ মানুষ গোটা ইউনিটের সামনে থেকে পানিতে তলিয়ে মৃত্যুবরণ করল। শুটিং করতে জলে নামল, ঢেউ আসলো আর রাহুলকে ভাসিয়ে নিয়ে গেল। অথচ সেটে থাকা অন্যান্যরা নিরুপায় ছিলেন। এমন সোজা সাপটা বর্ণনাকে একটা সাজানো গল্প বলে শুরু থেকেই অভিযোগ ছিল নিহতের পরিবারের। রাহুলের মৃত্যুর সঠিক বর্ণনা পেতে শুরু থেকেই একের পর এক বৈঠক আর দাবি নিয়ে রাস্তায় নামেন সহশিল্পীরা। বিশেষ করে মেগাস্টার প্রসেনজিৎ, দেব, প্রিয়াঙ্কা চ্যাটার্জি সহ পরিচিত সকল মুখগুলি রাহুলের ঘটনায় সঠিক তদন্তের দাবি নিয়ে রাস্তায় নামে। শুটিংয়ের পরিচালক ও নায়িকাকে নিয়ে তোলা হয় নানা প্রশ্ন। বলতে গেলে এ ঘটনায় শুরু থেকে সকলের তোপের মুখে ছিলেন নায়িকাও, কারণ সে সবকিছু জেনে শুনেও চুপ করেছিলেন। অথচ সবার আগে নিজ দায়িত্ব থেকে তারই কথা বলা উচিত ছিল, কিন্তু সে বরং গা ঢাকা দিয়ে থাকায় বিষয়টি আরও জটিলতা রূপ নিয়েছে। রাহুলের মৃত্যুর রহস্য ও তার সঠিক বিচার পেতে বারবারই সংবাদ সম্মেলন ডাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বলছেন, আমরা ততক্ষণ পর্যন্ত কাজে ফিরব না যতক্ষণ না পর্যন্ত এ ঘটনার রহস্য উদ্ঘাটন হবে। এ ঘটনায় নায়িকার অবস্থান সম্পূর্ণ সন্দেহজনক। সে কেন প্রকাশ্যে আসছে না, আর কেনই বা যুক্তিবিহীন বর্ণনা দিচ্ছেন পরিচালক? অতএব সব মিলে এ ঘটনায় একটা বড় রহস্য লুকিয়ে থাকার স্পষ্ট আভাস দেখছেন শিল্পীরা। প্রত্যক্ষদর্শীরা যেসব তথ্য দিয়েছে তাতেও রাহুলকে বাঁচানোর যথেষ্ট সময় ছিল, কিন্তু পরিচালক কেন আগে থেকেই সকল সেফটি বর্জন করেছিল? অতএব এতে পরিকল্পিত কোনো ষড়যন্ত্র ছিল কিনা সেই প্রশ্নও তুলেছেন সহশিল্পীরা। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরাসরি শ্বেতার দিকে অভিযোগের আঙুল না তুললেও ক্রমাগতই ফেঁসে যাচ্ছেন শ্বেতা, কারণ তার নিজেকে আড়াল করার মনোভাব সন্দেহ বাড়িয়েছে তার প্রতি। ঘটনাস্থলে যারা ছিলেন তাদের মাঝে এক ব্যক্তি বলেন, যে স্থানে শুটিং ছিল ওটা ডেঞ্জারাস স্পট। ওখানে যারা শুটিং করেন তারা বিশেষ সেফটি ছাড়া জজরে নামে না। কিন্তু জীবনের প্রথম এমন এক পরিচালকের শুটিং দেখেছি যেখানে কোনো শিল্পীদের জীবনের কোনো নিরাপত্তার ব্যবস্থাই নেই। একজন পরিচালকের কাছ থেকে এটা আশাই করা যায় না। যে স্থানে শুটিং চলছিল সেখানে খাদ রয়েছে, অর্থাৎ অল্প জল থেকে কিছুটা সামনে এগোতেই গভীর জলে পড়ে যায় রাহুল। অতএব মোহনার মতো বিপজ্জনক স্পটের পরিস্থিতি না জেনেই স্রোতের জলে শুটিং করানো নিশ্চয়ই আত্মঘাতী ছাড়া কিছুই নয়। অন্যদিকে রাহুল যখন জলে পড়ে যায় তখন তার সঙ্গে শ্বেতাও ছিলেন। তিনিও পড়ে যান। যে মুহূর্তে শুটিং সেটে থাকা কেউ না এগিয়ে আসাতে দূর থেকে শুটিং দেখা এক স্থানীয় লোকাল জেলে এসে শ্বেতাকে প্রাণে বাঁচায়। কিন্তু ততক্ষণে রাহুলের সঙ্গে ঘটে যায় বিপত্তি। সেই ব্যক্তি পরক্ষণে রাহুলকে উদ্ধার করেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিলেন শুটিংয়ের পরিচালক। তিনি কাউকে বাঁচাতেও বলেননি, আর কেউ সাহস করে জলে নামেওনি। যে তথ্যটাই নির্বাক করেছে সবাইকে। যদিও অভিযুক্তরা পরক্ষণে জানায় তারা কেউ সাঁতার জানে না, কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, সাঁতার না জানার রাহুলকে কেন তারা ভয়ানক সমুদ্রে নামিয়েছিলেন? এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়নি অভিযুক্তের প্রতি। অভিযুক্তরা বিষয়টিকে শুধুমাত্র একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলেই নিজেদের অবস্থান শক্ত করেছেন। তবে শ্বেতার অবস্থান বেশ নড়বড়ে। আশঙ্কা তৈরি হয়েছে আইনি চাপ প্রয়োগ হলেই আসল সত্যতা তুলে ধরতে পারেন শ্বেতা। যে কারণে অভিযুক্তদের প্রতি যেন খুব শীঘ্রই আইনি চাপ প্রয়োগ করা হয় সেই দাবি নিয়েই রাস্তায় নেমেছেন সহশিল্পীরা। বাকিটা এখন শুধু সময়ের অপেক্ষা, যে রাহুলের ঘটনার আদ্যোপান্ত আসলে কী ছিল।